নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সকলের আমন্ত্রণ রইল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাকে করা অপমানের জবাব আপনি কিভাবে দেবেন বলুন তো? রয়েছে মাত্র 3টি পথ। সেই পথের কথাই রইল আজকের পর্বে। প্রথম, কেউ যদি আপনাকে অপমান করে, আপনি কিন্তু কখনো হীনমন্যতায় ভুগবেন না। আপনাকে অপমান করলে আপনি কিন্তু ছোট হয়ে যান না। ছোট হয় তারাই যারা আপনাকে অপমান করছে। তাই এক্ষেত্রে লজ্জাটা তাদের, যারা অন্যকে অসম্মান করে, অপমান করে, আপনার নয়। আপনি মাথা উঁচু করে থাকবেন। তাই অন্যের করা অপমান মাথা নিচু করে আপনি কিন্তু কখনো হজম করে নেবেন না। তার উত্তর আপনাকে দিতেই হবে। আপনি আপনার মাথা নিচু করবেন একমাত্র সর্বশক্তিমানের কাছে, অন্য কারো কাছে নয়। আপনার এই মাথা উঁচু করে থাকাতেই আপনাকে যারা অপমান করলো তাদের মাথা আপনার কাছে নিচু হয়ে যাবে। কিছুটা সময় পিছনে ফিরে তাকালে দেখা যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যাকে তার সর্বস্ব দান করেছিলেন, ঠাকুরের আদরের নরেন, অপমানের প্রতি উত্তর দিয়েছেন রিক্ত কণ্ঠে। অপমানের জ্বালা যখন আপনার অন্তরাত্মাকে উদ্বোধিত করবে, তখনই তো তার জ্বালানি হয়ে আপনার জীবনের গাড়িকে গিয়ে দেবে। এটাই সত্যি, এটাই বাস্তব। একে অস্বীকার করার কোনো উপায় নেই। ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠীর মতে শিকাগো সভায় স্বামীজির প্রতিটি ভাষণের মধ্যে ছিল সেই আগুন, যা প্রকৃতপক্ষে কাউন্টার অ্যাটাক অফ দ্য ইস্ট, পশ্চিম এবং পূবের সংঘাত। স্বামীজির এক এবং একমাত্র উদ্দেশ্য ছিল আত্মশক্তির জাগরণ। পায়ে হেঁটে সারা ভারত প্রদক্ষিণ করার পরে স্বামীজি এই কথাটি খুব ভালো করেই উপলব্ধি করেছিলেন যে ভারতবর্ষের মানুষ নিজের শক্তিকেই চেনে না। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ, জৈন সবে মিলে এ ভারত এক মহাভারত। এই ভারতের প্রতিটি কোণায়, প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে অফুরন্ত শক্তি। সেই শক্তিকে চিনতে হবে, তবেই তো সারা ভারত জেগে উঠবে। প্রতিটি ভারতবাসী না জাগলে ভারত জাগবে কেমন করে? আর স্বামীজি স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে ভারতবাসী নিজের শক্তিকে চেনে না বলেই ভারতবর্ষ আজ ভুলুণ্ঠিত, অপমানিত, শৃঙ্খলাবদ্ধ। সেই আত্মশক্তির জাগরণেই ভারতের উন্নতি সম্ভব, যে কথা আজকের দিনেও প্রযোজ্য। দ্বিতীয়, যারা আপনাকে অপমান করে খুশি হচ্ছে তাদেরকে আপনি বুঝতেই দেবেন না যে তাদের কথা বা ব্যবহারে আপনার খারাপ লেগেছে। এই সংসারে সমাজে থাকতে গেলে তাদের সাথে দেখা হতেই পারে। যদি বা কখনো তাদের সাথে দেখাও হয়, অল্প কথায় তাদেরকে পাশ কাটানোর চেষ্টা করুন, তাদেরকে ইগনোর করার চেষ্টা করুন, তাদেরকে ভদ্রভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন যে তাদের গুরুত্ব আপনার কাছে বিশেষ একটা নেই। এর কারণ হিসেবে স্বামী সুহিতানন্দজি মহারাজ বলছেন যে দেখো, কোনো মানুষের সাথে যদি কথা কাটাকাটি করো তাহলে সেই দিনটা তোমার এমনিই নষ্ট হয়ে যাবে। জীবনের থেকে মূল্যবান একটি দিন তোমার এমনিই খসে পড়বে, কারণ সেদিন তুমি কোনো কাজে মনোসংযোগ করতে পারবে না। আর যদি খুব বেশি কথা কাটাকাটি হয় বা মনোমালিন্য হয়, তাহলে তার জের চলবে 3 দিন থেকে 1 সপ্তাহ। তাহলে নিরেট ফলটা এটাই দাঁড়ালো যে তুমি তোমার জীবন থেকে একটি সপ্তাহ হারিয়ে ফেলবে। আর একটি সপ্তাহ হারিয়ে ফেলার অর্থ 168 ঘন্টা তুমি তোমার জীবন থেকে হারিয়ে ফেললে। আর এই সময়টিতে তুমি তো অনেক কাজ করতে পারতে। তোমার জীবনের মূল্যবান এই 168 ঘন্টা যা তুমি হারিয়ে ফেললে, তুমি কি পারবে সেই সময়টিকে আর তোমার কাছে ফিরিয়ে আনতে, সেই সময়টিকে কাজে লাগাতে? আর ঠিক সেই জন্যই মনের মধ্যে সব সময় ভাবটি রাখতে হয় যে এই দুনিয়ায় কোনো কিছুই আমার নয়। আপনার অপমানও আপনার নয়, আপনার পুরস্কারও আপনার নয়, সবই তার। এমন মনোভাব নিয়ে যদি আপনি চলেন, তাহলে দেখবেন অপমানের সময়ও আপনি শান্ত থাকবেন। দুনিয়া পুড়ে গেলেও আপনার কিন্তু বিন্দুমাত্র চিত্ত চাঞ্চল্য হবে না। তৃতীয়, তাদের কথায় বা আচরণে আপনি হয়তো ভেতরে ভেতরে রেগে গেছেন, কিন্তু বাইরে আপনি যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন। আপনি কিন্তু তাদের সামনে কোনোভাবেই রাগ প্রকাশ করবেন না। তারা চাই আপনাকে রাগিয়ে দিতে,
আর আপনি যদি রাগ প্রকাশ করে বসেন, তাহলে কিন্তু আপনি তাদের ফাঁদে পা দিয়ে দিলেন। তাই তাদের করা সমস্ত অপমানের জবাবে আপনার রাগ প্রকাশ করা কিছুতেই চলবে না। পরিবর্তে আপনি অপমানের জবাব দিন কর্ম দিয়ে। আপনার কর্মের সফলতাই হবে তাদের অপমানের যোগ্য উত্তর। তাই নিজের কর্মে আপনাকে মনোনিবেশ করতেই হবে। আর আপনাকে কর্ম করতে হবে আপনার কাঁচা আমিকে পাকা আমিতে রূপান্তর করে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের পরমহংসদেব বলছেন, আমি যখন নিজেকে সবার থেকে আলাদা করে আমি বলা হয়, সেটা উপাধিযুক্ত কাঁচা আমি বা মিথ্যে আমি। সংসারটা গড়ে উঠেছে এই মিথ্যে আমিকে কেন্দ্র করেই। ঠাকুর বলছেন, এই মিথ্যে আমি নিয়ে এই যে যত গোল বাঁধে গো, আমি মলে ঘুচিবে জঞ্জাল। সেই আমি যে সত্যি আমি, যে আমি সকলের আমি, যে আমি দেহ মনের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নই, সকলের মধ্যে পরিব্যাপ্ত। আমার গণ্ডির সীমানা ছাড়িয়ে যে আমি রয়েছে, সেই আমিকে ভুলে গিয়ে আমরা আমাদের কাঁচা আমি নিয়ে ব্যস্ত হয়ে থাকি বলেই যত অশান্তি, যত নিরানন্দ। সেই আমিকে, অখণ্ড আমিকে, ভুলে যাওয়া আমিকে যদি পুনরুদ্ধার করা যায়, তাহলে আমরা আনন্দে শান্তিতে পরিপূর্ণ হয়ে যাব। তখন সকলের প্রতি, সর্বজীবের প্রতি ভালোবাসা যে আপনিই আসবে। ভালোবাসা একটি অনির্বচনীয় আলো। এই আলোয় আলোকিত হতে পারলে যে অন্ধকার আপনিই খুঁজে যাবে। যারা আপনাকে অপমান করছে, তারা এমনিতেই নিজেদের গুটিয়ে নেবে। আপনার ধারে কাছে যে ঘেঁষতেই পারবে না, কারণ যেখানে আলো পড়ে সেখান থেকে তো অন্ধকার পালিয়ে যায়, সরে যায়। এটাই তো প্রকৃতির নিয়ম। আর সেই জন্যেই এই নিয়মের ব্যতিক্রম এ তো হতেই পারে না। আপনার কাঁচা আমিকে সরিয়ে পাকা আমিকে চিনুন, আর আপনার জীবনকে আলোকিত করে তুলুন। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।